ঈদ মুসলমানদের জীবনের সবচেয়ে আনন্দের দিনগুলোর একটি। এই দিনকে ঘিরে থাকে নতুন পোশাক, পরিবারের সঙ্গে সময় কাটানো, সুস্বাদু খাবার আর অসংখ্য স্মৃতি। কিন্তু সময়ের সাথে সাথে ঈদের উদযাপনের ধরনও অনেকটা বদলে গেছে। আগের প্রজন্মের মানুষের কাছে ঈদ ছিল একরকম, আর এখনকার প্রজন্মের কাছে ঈদের চিত্র অনেকটাই আলাদা। বয়স্ক মানুষদের কাছে জানতে চাইলে তারা প্রায়ই বলেন তাদের ছোটবেলার ঈদ ছিল অনেক বেশি সরল কিন্তু আনন্দে ভরা। তখন এত বেশি আড়ম্বর বা বিলাসিতা ছিল না। অনেক সময় পুরো বছরে একবারই নতুন কাপড় কেনা হতো, আর সেটাই ছিল ঈদের জামা। সেই একটি নতুন জামা পাওয়ার আনন্দ ছিল অসীম। অনেকেই বলেন ঈদের আগের রাতটা ছিল সবচেয়ে উত্তেজনাপূর্ণ। নতুন জামা, নতুন জুতা সবকিছু সাজিয়ে রেখে ঘুমাতে যেতেন তারা। সকাল হতেই খুব ভোরে উঠে গোসল করে নতুন পোশাক পরে প্রস্তুত হতেন ঈদের নামাজে যাওয়ার জন্য। গ্রামের মাঝে বা বড় খোলা জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হতো, যেখানে গ্রামের প্রায় সবাই একসঙ্গে নামাজ পড়তেন। ঈদের নামাজ শেষে কোলাকুলি ছিল ঈদের অন্যতম সুন্দর মুহূর্ত। ছোট বড় সবাই একে অপরকে জড়িয়ে ধরে ঈদের শুভেচ্ছা জানাতেন। সেই সময়ে মানুষের মধ্যে এক ধরনের আন্তরিকতা ও ঘনিষ্ঠতা ছিল, যা অনেকের মতে এখন কিছুটা কমে গেছে। বয়স্কদের স্মৃতিতে আরও একটি বিষয় বারবার উঠে আসে, ঈদের দিনে বাড়ি বাড়ি ঘুরে বেড়ানোর কথা। আত্মীয় স্বজন, প্রতিবেশী কিংবা বন্ধুদের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানানো ছিল ঈদের অন্যতম আনন্দ। এক বাড়ি থেকে আরেক বাড়িতে গিয়ে সেমাই খাওয়া, গল্প করা এবং আড্ডা দেওয়া এসবই ছিল ঈদের দিনের গুরুত্বপূর্ণ অংশ। শিশুদের জন্য ঈদের আরেকটি বড় আকর্ষণ ছিল সালামি। বড়দের সালাম করলে তারা কিছু টাকা দিতেন, আর সেই টাকা দিয়ে ছোটরা নানা রকম আনন্দ করত। কেউ মেলায় যেত, কেউ খেলনা কিনত, আবার কেউ বন্ধুদের সঙ্গে মিলে ঘুরতে বের হতো। তবে এখনকার ঈদের চিত্র অনেকটাই পরিবর্তিত হয়েছে। আধুনিক প্রযুক্তি, ব্যস্ত জীবনযাপন এবং নগরায়নের কারণে মানুষের জীবনধারা বদলে গেছে। এখন ঈদের কেনাকাটা মানেই বড় বড় শপিং মল, অনলাইন শপিং এবং বিভিন্ন ব্র্যান্ডের পোশাক। আগে যেখানে মানুষ একে অপরের বাড়িতে গিয়ে ঈদের শুভেচ্ছা জানাতেন, এখন অনেক সময় সেই শুভেচ্ছা মোবাইল ফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যমেই সীমাবদ্ধ থাকে। ফলে সরাসরি দেখা করার সুযোগ কমে গেছে বলে মনে করেন অনেকেই। তবুও ঈদের আনন্দ পুরোপুরি হারিয়ে যায়নি। নতুন প্রজন্ম তাদের নিজস্ব উপায়ে ঈদ উদযাপন করছে। কেউ পরিবার নিয়ে বাইরে ঘুরতে যায়, কেউ বন্ধুদের সঙ্গে সময় কাটায়, আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে। বয়স্কদের মতে ঈদের মূল শিক্ষা হলো মানুষের মধ্যে ভালোবাসা ও সহমর্মিতা বাড়ানো। সমাজ যতই আধুনিক হোক না কেন, ঈদের এই মূল চেতনা যেন সব সময় বজায় থাকে। কারণ ঈদ কেবল একটি উৎসব নয়, এটি মানুষের হৃদয়ের অনুভূতির সঙ্গে জড়িয়ে থাকা এক বিশেষ দিন। আর সেই অনুভূতি পুরনো হোক বা নতুন, সব প্রজন্মের মানুষের মধ্যেই এক অনন্য বন্ধনের সৃষ্টি করে। ইরিনা আহমেদ, ফেস দ্য পিপল।